হাই বন্ধুরা, ঘুম থেকে উঠে মেয়েকে আজকে মা মৌসুমী লেবু দিয়েছে। মৌসুমী লেবু কেটে দিয়েছে, মৌসুমী লেবু নিয়ে গেছে। আর টিফিন করে দিয়েছি, টিফিন খেয়ে গেছে। তারপরে আমি মেয়েকে মা রেডি করছিলো, তারপরে কলার এখানে শুকাতে দিয়েছিলাম, মানে জল ছড়াতে দিয়েছিলাম। দিয়ে এই যে আমি মেয়েকে এগোতে গিয়েছি, মানে দিতে গিয়ে দেখি মা এখানে মেলে দিয়েছে। তারপরে এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, দিয়ে বাচ্চার এগুলোকে ধুয়ে দেবো। ধোবো কি, এগুলো মানে পরিষ্কারই, মানে আমি কেচে ধুয়ে দিই একবার করে। ধরো এখন পড়লাম, যখন একটু গরম পড়ে যাবে তখন কি করি, আবার কাচি, কেচে ধুয়ে দিই। তা এখন একটুখানি অল্প একটু সার্ফে জল করে ধুয়ে দিতে হবে। আর এগুলো তো টুকুর স্কুলে, এটাও স্কুলের, এটাও স্কুলের। এই গরমের জিনিস তোলো, ঠান্ডার জিনিস বের করো, আবার গরম পড়ে গেলে আবার গরমে ঠান্ডা জিনিস তোলো, কত রকমের কাজ আছে। এই দেখো এগুলোকে মানে পরিষ্কারই, মানে কি করি বলো তো, এটার মধ্যে জল নেব, এটার মধ্যেই জল নেব। আর কি বলতো, এগুলো পরিষ্কারই। যখন আমরা যখন সোয়েটার পরি, প্রতিদিন যখন সোয়েটারটা পরি, সোয়েটারটা যখন পরি তখন আজকে 2 দিন পরাবো, 3 দিনের বেলা ধুয়ে দিই, এরমই তো করি। আর যখন বের করি, সোয়েটার মোয়েটারগুলো, তখন কিন্তু আমরা বেশি করে গামলায় জল নিই, বেশি করে জল নিয়ে ওটাকে খাবলি খুবলি ধুয়ে দিই, কারণ পরিষ্কার জিনিস খাবলি খুবলি ধুয়ে জড়াতে দিই, না ছাদেকে মেলে দিয়ে আসি। আবার ওটা তারপর শুকিয়ে গেলে ওগুলো আমরা পরি, তাই তো। আবার যখন ঠান্ডা কমে যায় তখন আবারও সেম কাজ করি, বেশি করে জল দিয়ে ধুয়ে মেলে দিয়ে ভাঁজ করে ধুয়ে দিই। কেন, এটা যদি রোদে দিয়ে পরানো হয় না, আমরা যদি ভাবি যে এটা তো কাঁচা জামা কাপড়ে, তা রোদে দিয়ে পরাই, তাহলে না ড্যাম গন্ধটা যায় না, কখন ড্যাম গন্ধটা যায় না। এগুলোকে ধুয়ে দেবো, ধুয়ে দিয়ে মেলে দিয়ে আসবো। আর এখানে আছে কড়াইটা, চায়ের বাসনটা রয়েছে, এদিকে ওদিক করা রয়েছে দেখো। আর ওইদিকে সোয়েটারটা না পরবো না, আমার ভালো লাগে না, ঠান্ডা পড়েই গেল, আর এগুলোকে ধুতেই হবে। আর এই দেখো বুটটা ধুয়ে দিয়েছি, টুকুর সুন্দর করে ধুয়ে দিয়েছি, সার্ফ দিয়ে ব্রাশ ঘষে ঘষে সুন্দর করে ধুয়ে দিয়েছি। বাবাকে বললাম যে বাবা তুমি ফুল নিয়ে আসবে, তাই এই যখন ফুল নিয়ে এসেছে, সব রকম ফুল দিয়ে নিয়ে এসেছে, পুজো দেবো। তোমরাও কি তাই করো, কেচে কেচে ধুয়ে দাও, তারপরে কমেন্টে জানাবে তোমার শীতের পোশাক কি কেচে ধুয়ে দাও, আর যখন আবার শীত চলে আসে তখন কি আবার কেচে আবার গায়ে দাও, আবার গরম যখন চলে যায়, গরম যখন পড়ে যায় তখন কি কেচে তুলে রাখো? কমেন্টে কিন্তু জানাবে, হ্যাঁ এটাই করবে, হ্যাঁ নাহলে ড্যাম গন্ধ থাকে, বিচ্ছিরি লাগে। আরও জল এই দেখো এরকম করে নেবো।
পাশের বাড়ি কুকুরটার জন্য না ভালো লাগে না। আর ভীষণ ঠান্ডা লেগেছে রাসের পরে। যাদের নবদ্বীপে বাড়ি তোমরা সবাই জানো রাস কেমন কাটে, আর যাদের নবদ্বীপে বাড়ি না তারাও নিশ্চয়ই রাসে এসেছো, জানো। আর নবদ্বীপের বাড়ি হলে কি বলো তো, প্রতিদিন দেখা যায়। আর আমাদের বাড়ি নবদ্বীপ, আর আমার বাপের বাড়ি নবদ্বীপ, আর শ্বশুরবাড়ি হচ্ছে কাঞ্চনতলা। শ্বশুরবাড়ি কাঞ্চনতলা না, আমার নিজের বাড়ি কাঞ্চনতলা। আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে জালইডাঙ্গা, মানে আমার বর বাড়ি করেছে হচ্ছে কাঞ্চনতলায়। সেই ভিডিও তোমরা শিগগিরই পেয়ে যাবে, কাঞ্চনতলার ভিডিও তোমরা পাবে। এখনও আমার নতুন বাড়ি কাজ আছে, নতুন বাড়ি কাজ হচ্ছে, এখন পায়খানা বাথরুমটা করছে। এবার এগুলোকে আমি দেবো। দেখো এটা ড্যাম গন্ধ লাগেই, সে কী করবো বলো।